আল্লাহ পাক যেন আমারে মাফ করে দেয়, আল্লাহ যেন কবুল করে। ভাই গো, বারবার বলতেছি কেউ নড়াচড়া করবেন না। মিডিয়ার কর্মী ভাইরা আল্লাহর রাস্তে একটু হাত পাও চলাচল বন্ধ রাখেন। শুধু আলেম ওলামার চেহারার দিকে তাকিয়ে কথাগুলো শোনেন বাবা, একটু খেয়াল করবেন বন্ধু। বলবেন হুজুর মদিনে এতদিন থাকার পিছনে কারণ কি? অবশ্যই রহস্য আছে, ভেটটা আমি ভেঙ্গা দিয়ে আমার বন্ধুগণ সোনার মদিনায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উহুদ পাহাড় বরাবর, উহুদ ময়দান বরাবর বাজান রে কয়েকজন সাহাবীর কবর আছে। এর মধ্যে বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই সাহাবীর লাশ মাকবারা কবর উহুদ পাহাড় বরাবর বাজানে আছে। আমার বন্ধুগণ, আল্লাহর কসম করে বলি, এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই বীর আমির হামজা হানজালার কবর থেকে জান্নাতের গ্রান আমার বন্ধুগণ বের হইতে থাকবে। ও বাবাজি, আমার বাইরে গত বছরের ঘটনা বলি। কিতাবের মধ্যে যখন আমি পাইলাম হানজালার কবর জিয়ারত করলে নাকি জান্নাতের গ্রান পাওয়া যায়, মদিনার শায়েখকে ডেকে বললাম, হযরত জি, হানজালা রাদিয়াল্লাহু তাআলার কবর জিয়ারত করব, ওনার কবর থেকে নাকি জান্নাতের গ্রান পাওয়া যায়। হযরত জি কান্দে আর ডাক দিয়ে বলে, বেটা রে, এটা তো সবার ভাগ্যে জোটে না, আল্লাহ যাদের কবুল করে তারাই পায়। শোনো রে বেটা, তবে একটা সময় আছে যখন তখন গেলি গ্রান পাওয়া যায় না। আর বাইরা কখন পাওয়া যায়? আমি বলবো, আপনাদের অনেকের জানা আছে, রাত্র যত গভীর হবে এই পাগল সাধকের কণ্ঠ তত ক্লিয়ার হবে। একটু ধৈর্য ধরেন বন্ধু, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এটা কোন হানজালা? আল্লাহু আকবার। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাইরে নবীর প্রেম দেখেন অন্তরে কেমন জমা করেছে, নবীর প্রেমে কেমন প্রেমিক ছিলেন। বিবি ব্যবহার করেছেন, গোসল ফরজ হয়ে গেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছেন। ঠিক ওই মুহূর্তে শয়তানে মরদুদের পক্ষ থেকে কে জানি বলে এলান করে বেড়াইতেছে, কুতিলা মুহাম্মাদুন, নবী মুহাম্মদ দুনিয়ায় নাই। নবী মুহাম্মদকে কাফের বেঈমানেরা মাইরা ফলাইছে। আর বাইরা হযরতে হানজালা মুখ ভর্তি করে পানি নিয়েছে, গোসল করবে, ফরজ গোসল করবে। যখন কানে আওয়াজ পাইল দিনের নবী মুহাম্মদ দুনিয়ায় নাই, নবী মুহাম্মদকে কাফের বেঈমানের কতল করে ফেলেছে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ থেকে পানিগুলো ফেলে দিলেন। পানি ফেলে দিয়া একটা দৌড় মেরে বিবির কাছে আসলেন। বিবির কাছে আয়েশা ডাক দিয়ে বললেন, বিবিরে দে দে তরবারি দে, বেঁচে থাকলে দেখাবে দুনিয়ায়, আর না হয় দেখাবে কিয়ামতের ময়দানে। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আপনি তো নাপাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি কি ভুলে গেছেন নাকি? হযরতে হানজালা ডাক দিয়ে বলতেছেন, বিবিরে আমি বলি নাই, কিন্তু বিবিরে কার জন্য আমি গোসল করব রে বিবি? শোনো শোনাই বুঝি, আমার দিনের নবী মুহাম্মদ দুনিয়ায় নাই, নবী মুহাম্মদকে কাফের বেঈমানের কতল করে ফেলেছে। তাই বলি রে বিবি, আর জন্য গোসল করব?
আমার নবীজি মুহাম্মদ রে নাকি কাফের বেঈমানেরা মাইরা ফলাইছে। তাই বলি বিবি তরবারি দে, ওই নবীর প্রেমে আমি জীবন দিয়ে শহীদ হওয়া। যেই দুনিয়ায় নবী নাই, এই দুনিয়া আমি কার জন্য গোসল করব রে বিবি? দে জলদি করে আমারে তরবারি দে। বেঁচে থাকলে দেখাবে দুনিয়ায়, আর না হয় দেখাবে কিয়ামতের ময়দানে। ও নবীর প্রেমিকেরা, ওলি আল্লাহর প্রেমিকেরা, ও আলেমদের ভক্তরা, আমার বন্ধুরে কোরআনের আন্দোলন করুন না ভাইরা, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছ থেকে তরবারি নিলেন, একটা দৌড় মেরে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়লেন, আল্লাহর হুকুমে আল্লাহর মদদে কয়েকজন কাফের বেঈমানের চিরতরে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন চিরদিনের জন্য। অবাদান হঠাৎ করে হামজালা রাদিয়াল্লাহু তাআলার উপরে কাফের বেঈমানদের আক্রমণ চলে আসলো। কাফের বেঈমানদের আক্রমণে সাহাবী হামজালা আক্রান্ত হইল। আমার বন্ধুগণ মর্মাহত ভাবে ব্যথিত হইয়া আক্রান্ত হইয়া যুদ্ধে হযরতে হামজালা শহীদ হয়ে গেল। কে জানি ডাক দিয়ে বলে, হামজালা এই চোখ দিয়া নবীরে দেখে, এই চোখটা কানা কইরা দাও। একজন কাফের হামজালার চোখ বরাবর তীর মারল। তীরটা যখন সাহাবী হামজালার ডান চোখে ঢুকলো, বাম চোখে হাত না দিয়া ডান চোখে হাত দিয়ে বলে, আল্লাহ এই চোখ দিয়া নবীরে দেখছি, আজকে আমার এই চোখ কানা কইরে দিল। এই চোখ দিয়া হয়তো বা বুঝিয়া নবীরে দেখতে পারবো না, তবে গো আল্লাহ আমার এই চোখ আমি নবীর প্রেমে তোমার প্রেমে দান করে দিলাম। বাজান রে, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। সাহাবী হামজালা শহীদ হয়ে গেলেন, যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য মিনাজুলুমাতি ইলান নূর মানিয়া, অন্ধকারের পথ ছাড়িয়া যারা আলোর পথের প্রতীক হইয়া জমিনে যারা দিনকে বাস্তবায়ন করার জন্যে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেল, আমি নবী বলে দিলাম তাদের লাশ খুঁজে খুঁজে বের করো। এই শহীদ সাহাবীদের লাশ বিনা গোসলে কবর দিয়ে দাও। আমি নবী বলে দিলাম এদের গোসল দেওয়া লাগবে না। সব সাহাবীরা আমার বন্ধুগণ খুঁজে খুঁজে শহীদ সাহাবীদের লাশ খুঁজে বের করলেন। বের করে যখন বিনা গোসলে শহীদদের দাফন দিতে যায়, ঠিক এই মুহূর্তে বহুদূর থেকে আউলাকে সে পাগল নিবেশে একজন মা কান্দে আর এতিম নবীর উদ্দেশ্য করে ডেকে ডেকে বলে, সব শহীদদেরকে বিনা গোসলে কবর দিন, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী বললেন, রাখো এই মার স্বামীকে, কেন মায়ের স্বামীরে বিনা গোসলে কবর দিতে দিবে না? বাজানো আমার নবী ডাক দিয়ে বললেন, মা গো তোমার পরিচয় কি? তোমার স্বামীকে কেন বিনা গোসলে কবর দিতে দিবা না? মা কান্দার ডাক দিয়ে বলে, নবী গো আমার স্বামীর নাম আপনার প্রিয় হামজালা। আমার স্বামী হামজালা আমাকে ব্যবহার করেছে, তার উপর গোসল ফরজ হয়ে গিয়েছিল। সে নাপাক শরীর লইয়া
গোসল করার জন্য পানির কাছে গেছে, কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়ায় নেই। নবীজি গো, আমার স্বামী আপনার প্রেমে পড়িয়া গোসলের কথা ভুলে যাইয়া নাপাক শরীর লইয়া জীবন দিয়া শহীদ হয়ে গেছে। তাই বলি গো নবীজি, আমার স্বামী হামদালারে বিনা গোসলে কবর দিয়ে স্বামী আমার নাপাক। আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, খুঁজে খুঁজে বের করো হামদালার লাশ কই। কতেক সাহাবীরা মিলিয়া দৌড় মারল, হামদালার লাশ খুঁজে বের করলো। 2-3 জন হামদালার লাশের কাছে দাঁড়াইলেন, আর একজন সাহাবী দৌড়াইয়া নবীর কাছে আইসা কেঁদে দিলেন। নবী বললেন, কেন কাঁদো? সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, হামদালার চুল বিদা, দাড়ি বিদা। মানুষ টাটকা গোসল করলে যেমন মানুষের শরীরের পশম থেকে পানির ফোঁটা পড়ে, হামদালারে মনে হয় কে জানি গোসল করে দিছে। বলে, অন্যরা আসলো না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, হামদালার লাশের চতুর্দিক থেকে কেমন জানি জান্নাতের ঘ্রাণ পাওয়া যাইতেছে। আমার নবী বললেন, কই কই চলো চলো, আমি নবীজি নিজে দেখব। এইবার এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গেলেন হামদালার লাশ দেখার জন্য। নবীজি যাইয়া নজর করে দেখতে পান হামদালার চুল বিদা গো, দাড়ি বিদা। হামদালার শরীরের পশম থেকে কেমন জানি পানির ফোঁটা পড়ে, আর এত সুন্দর ঘ্রাণ। আল্লাহর নবী আকাশ পানে তাকায় বললেন, আল্লাহ, এ কি ঘটনা? হামদালারে কে গোসল করে দিল বুঝলাম না। আমার আল্লাহ বলে, নবীজি, হামদালারে আর গোসল দিতে হবে না। যে হামদালা জীবনের মায়া ত্যাগ করে আপনি নবীর প্রেমে পড়ে গোসলের কথা বুইলা দেয়া না পাকায় জীবন দিয়া শহীদ হইতে পারল, ওই হামদালারে আমি আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে দিলাম আমি মালিক সাহেব রব্বানা। আমার নবী বললেন, সাহাবীরা রে, আর লাগবে না, হামদালারে গোসল দেওয়া লাগবে না। হামদালারে গোসল করে দিতে সাহেব রব্বানা। 2 জন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম গোসল দিতে হবে না, কিন্তু এই যে গ্রান পাইতেছি, এই গ্রান কি আর বন্ধ হবে না, শেষ হবে না? ফানাজালা জিবরিল আমিন, জিবরিল আমিন হাজির হয়ে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষণিকের জন্যে আল্লাহ পাক গ্রানটা লুকায় রাখবে, কিন্তু আমাকে আপনার আল্লাহ আপনাকে বলতে বলে দিয়েছেন, আপনার যে উম্মতেরা হামদালার লাশ এই কবর জিয়ারত করবি, আল্লাহ পাক তাদের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ হামদালার কবর থেকে ঢুকাইয়া দিবে। বাজান রে, কখন কখন হামদালার লাশের কবর থেকে ঘ্রাণ পাওয়া যায়, হামদালার কবর থেকে কখন জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওনার কথা নকল করেছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কথা নকল করেছেন ওনার শাগরেদ। এইভাবে নকল করতে 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 পাকিস্তানের মুফতি মোহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি আবার বাবার কথা নকল করলেন তার সুযোগ্য সাহেবজাদা সাহেবুল আলিম
আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া আবার আল্লামা তাকি উসমানীর কথা নকল করলেন মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া আবার মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়ার কথার মতন কথা বললেন আমাদের সেরে তাজ উস্তাদুল আসাতিদা মুফতি মিজানুর রহমান সাইদ দামাত বারাকাতুহুল আলিয়া শুধু তাই নাই আমার বন্ধুরে আমাদের আর একজন কাবির আমাদের মুরব্বিদের মুরব্বি যাকে বলা হয় বাংলার সানি তকি উসমানী মুফতি দেলওয়ার হোসেন দামাত বারাকাতুহুল আলিয়া আমার বন্ধুগণ সমস্ত মুরব্বি বুজুর্গ উলামায়ে কেরাম একমত হয়ে বলেছেন যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় আল্লাহ পাক তাদেরকে কবর রিজিকের ব্যবস্থা করে দেয় তারা মরে না কিয়ামত পর্যন্ত তারা অমর হয়ে থাকবে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ আরে বন্ধু লম্বা এবার বলি হানজালার লাশ থেকে কবর থেকে কখন গ্রানটা বাইর হয় 2 মিনিটে বলে দিই প্রথম দিন গেলাম সারা দিন থাকলাম ইফতার ওখানে করলাম পাইলাম না কোনো গ্রান হযরতের কাছে তারাবি পড়ার পর যখন যায় বললাম হযরত नहीं मिलेगा कोई खुशबू नहीं आएगा हजरत डाक दिए बोलें बेटा खुशबू पाने के लिए वक्त लाजिम है बेटा গ্রান পাওয়ার জন্য সময় কিন্তু নির্ধারিত আছে বাজান প্লিজ কেউ উঠাউটি করবেন না আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো ও বাজান ওয়াদা দিয়েছি আপনাদেরকে বলবো না আর কদিন পরেই তো সোনার মদিনায় চলে যাব ঈদ করে তারপরে ইনশাআল্লাহ বাংলাদেশে আসব আপনাদের জন্য দোয়া করব দোয়া না করে কেউ যাবেন না আরে বন্ধু দেখতে বলতেছেন বেটা খুশবু পাওয়ার জন্য সময় নির্ধারিত লাগে বললাম হযরত জি বলেন না কখন গেলে পাবো ডেকে ডেকে বলতেছে তারা বিশেষ হইলে রাত্রি 12টা যখন বেজে যাবে 1টা 2টা যখন বাজবে তাহাজ্জুদে রুক্ত যখন শুরু হয়ে যাবে এই 2টা 2:30টা 3টার দিকে খামির হামদার কবর জিয়ারত করবা হানজালার কবর জিয়ারত করবা তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত সাহরি টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত গ্রানটা পাইবা বাজান আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম দ্বিতীয় দিন যখন রাত্র 3:30 বাজে গেলাম আমার সাথে ছিল বাংলাদেশের চরমনের পীর সৈয়দ মরহুম ফজল করিম রহমাতুল্লাহ আলাইহি লখতে জিগার খলিফা ছিলেন মরহুম মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী রহমাতুল্লাহ আলাইহি সাহেবজাদা হযরত মাওলানা হারুন রশিদ বিক্রমপুরী হুজুর আরো উল্লেখযোগ্য বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী উলামায়ে কেরাম ছিলেন আরে বন্ধু কবর জিয়ারত করা যখন শুরু করে দিলাম আর নিজের গুনাহ যখন আল্লাহর কাছে মাপ চাই চক্ষু বন্ধ করে ঝর্ণার মতো যখন পানিগুলো ছেড়ে দিই হঠাৎ করে চতুর্দিক থেকে এমন খুশবু আসা শুরু করলো এই খুশবুটা গায়ে মাখানো শুরু করলাম ফজর আজান যখন দিল গন্ধ বন্ধ হয়ে গেল মুসলমান ভাইরা আমার বন্ধুরে সেই থেকে লোভ আমার ঢুকে গেছে ওখানে শুধু জান্নাতের গ্রানই পাওয়া যায় না মানুষের রূপ নিয়ে জিন্নাতরা এসে হাদিয়া দেয় যারা আল্লাহর কাছে কবুল হইয়া যায় আমার বন্ধুগণ তাদেরকে জিনেরা পর্যন্ত সম্মান করে আমার ভাইরা এটা সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা রুহুর অন্তরে
ইসলামের প্রেম ছিল, নূর ছিল, নবীর মহব্বত ছিল, কোরআনের মহব্বত ছিল, যার কারণে অন্ধকারের পথ থেকে আলোর পথ আল্লাহ জান্নাত দেখায় দিয়েছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? দেখতো কাদের ঈমান এখনো তাজা, একটা স্লোগান হবে নারায়ে তাকবীর। তাইলে আজকে এই মদিনার পাগলের সাথে ওয়াদা দিতে পারবেন নি? আজকের এই লাইলাতুল বারাতে কার দোয়া কখন কবুল হবে জানা নাই, তবে আমার দিল বলে আজকের দোয়া কবুল হয়ে যাবে। এই মদিনার পাগলের প্রেমিকের হাতের সাথে হাত উঠাইয়া দোয়া না করে কেউ যাব না ইনশাআল্লাহ। একসাথে মোনাজাত করে যাব। কার কার নিয়ত আছে হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর। হাত নামান। মোনাজাতের আগে বাজান মনে আছে কিনা জানি না, মিস সুলতানার কথা, সাহারা ব্রোকারের কথা। আমি রব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, জিন্দেগির গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বর, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাত দান করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা গ্রহণ করলে অন্ধকারের পথ থেকে আলোর পথ ইসলাম পাও। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু। কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ কেউ যাবেন না। আমি আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শুনবেন বন্ধু। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এটা এমন একটা কিতাব, এই কিতাবুন এই কোরআনুল কারীমের দিকে কোন মানুষ যদি আগায় আসে, আমার এই কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাদিগকে জান্নাতে যাওয়ার, আমি আল্লাহকে পাওয়ার সোজা রাস্তা দেখায় দেব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। বুঝে থাকলে বলেন তো দেখি, কোরআনের পথ সোজা না বাঁকা? আবার বলেন, কোরআনের পথ সোজা না বাঁকা? ভাই গো, ইসলাম নামক পথ আল্লাহ দেখায় দিবেন। আর গোটা পৃথিবীর জমিনের মধ্যে বাজার নেই কিয়ামত পর্যন্ত একমাত্র ইসলাম ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম, উৎকৃষ্ট ধর্ম। আর আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একমাত্র বিশ্ব নেতা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন জানাই দিলাম, আমি রব আমার পক্ষ থেকে আপনার বিশ্ব মিনিস্টারিটি, আমি আল্লাহ পাক যে কোরআন কারীম নাজিল করলাম, এটা কেবলমাত্র মানুষদের জন্য আমি আল্লাহ নাজিল করেছি সত্যের বিধান আকারে, বিশ্ব মানবতার কল্যাণের জন্য। আল্লাহ বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবীজি, এই কিতাব আমি নাজিল করেছি বিশ্ব মানবতার জন্য, যারা মানুষ তাদের জন্য। কেন? লিন্নাসি বিল হক, সত্যের বিধান আকারে। যারা মানবে তারা হেদায়েত পাবে, যারা মানবে না তারা গোমরা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন বলেন তো দেখি, কোরআন শরীফ সত্যের কিতাব না মিথ্যার কিতাব? বলে না, সত্যের কিতাব না মিথ্যার কিতাব? এই প্রসঙ্গে ছোট্ট একটি কথা আমি আপনাদের কাছে বলতে চাই। হয়তোবা জীবনে শুনছেন কিনা আমি জানি না, আজকেই হয়তোবা আপনি মনে করবেন, হুজুর এই আলোচনা আমি কোনো দিন আমার লাইফে কোনো বক্তার মুখে শুনি নাই। আমার কাছ থেকে শোনেন,
যদি আপনার কাছে থাকে আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনি আমার সহযোগী ভাই হয়ে গেলেন। যারা ইন্টারনেট ঘাটাঘাটনি করেন আমার বন্ধুগণ, ইউটিউব, ভিটমেট অথবা আরও যা আছে যারা চালান, আপনারা জানেন এই পৃথিবীতে অনেক নায়ক নায়িকা আছে। কিছু কিছু নায়ক নায়িকা যারা ইসলামের সুশীতল ছায়ায় মানে খ্রিস্টীয় ধর্ম ছেড়ে আলোর পথ ইসলামের দিকে চলে আসছে, এরকম অনেক নায়ক নায়িকা আছে। যেমন একজন নায়িকার খোঁজ এরকম পাওয়া যায়। আমি অন্য ভাইয়ের মতন বলবো না যে আল্লাহর নাম নিয়ে নায়িকার দিকে তাকান, আমি এটা বলবো না। আমার বন্ধুগণ, খালি আমি নামটা বলি। যুবক ভাইরা দেখো তো নামটা সঠিক কিনা। মেয়েটার নাম হলো সাহারা ব্রোকার। বলেন কি নাম? সাহারা ব্রোকার। ওমা কতই কুতেছে না, কি নাম? সাহারা ব্রোকার। মেয়েটার নাম সাহারা ব্রোকার। বাড়ি কোথায়? আমেরিকায়। বাড়ি কোথায়? আমেরিকায়। আবার বলেন, বাড়ি কোথায়? আমেরিকায়। আপনার সন্দেহ হলে আপনি জায়গায় বসে সার্চ দেন যে সাহারা ব্রোকার নামে কোনো মেয়ে আছে কিনা। আমার বন্ধুগণ, এই মেয়েটা অনেক সুন্দর। পৃথিবীর মধ্যে সে কয়েকবার বিশ্ব সুন্দরী হিসেবে সে পুরস্কার পাইছে, কিন্তু একদিন আল্লাহ পাক তার কপালে হেদায়েত দিয়ে দিছে। একটু জোরে কন, আরেকবার জোরে কন। শবে বরাত তো, এই জন্য আমি চিন্তা করে দেখলাম যে এই কথাটা আমার বলা দরকার। কারণ আজকের এই শবে বরাতের রাত্রে অনেক যুবক খামাখা আসমার মানে আসমত আলীর মেয়ের জন্য যায় দেখেন মসজিদে কাঁদতেছে। কথা কয় আল্লাহ দিল কেন শবে বরাত? আর ও কয় কি আল্লাহ এই লাইলাতুল বরাতে তোমার দরবারে বলতেছি আসমত আলীর মেয়েকে যেন আমি পাই। কথা কয় না? ভাগ্যে থাকলে এমনি আসবে। নোংরা কাজ করতে হবে কেন? কথা কয় না? কপালে যেটা আছে ওটা কেউ কেড়ে নিতে পারবে না, কিন্তু ব্যবহার পদ্ধতিটা হালাল রাখো। ঠিক না ভাই? রাগ করতেছেন? আমাদের দেশে তো বিচার হয় শুধু যুবকদের। যুবকরা ইফটিজিং এর মামলার আসামি। যুবকদের চোখ ভালো না, যুবকদের চরিত্র ভালো না, এদেরকে দান্ডা মারো, জেল খাটাও, এই করো সেই করো, জরিমানা করো, চুল কাটতে অপমান করো, সমাজ থেকে বাইর করে দাও। আমি বলতে চাই এই যুবকদের বিচার করার আগে ওই বেহায়া নারীদের আগে বিচার করা দরকার, যে নারীরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও বুরকা পরে না, পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা? জি, ভুলে যাবেন না, গরু ন্যাংটা থাকবে, এটাই স্বাভাবিক। অনেক কথা আছে দাদা, রাগ করতেছেন নাকি? খালি দেখবেন কে কে পালায়। যে পালাবে মনে করবেন এই লোকটা ওই গ্রুপের লোক। ভিতরে যে সমস্ত বাদামওয়ালারা বাদাম বিক্রি করতেছেন, আমি পায়ে হাত দিয়ে বলবো লাগলে আমার কাছ থেকে 200 টাকা নিয়ে যান, কিন্তু আমার ভাইদের আলোচনা শোনায় ব্যাঘাত ঘটেন না। লাগলে আপনি আমার কাছ থেকে এসে 200 টাকা নিয়ে যান। কি বলেন ভাই? কিন্তু আলোচনাটা শুনতে হবে মনোযোগ সহকারে। আপনারা কোনো বাদামওয়ালাকে ঢুকতে দিবেন না। হ্যাঁ, আপনি বলবেন যে বাদাম খামানো, ওই যে হুজুর কইছে, যা হুজুর কাছে যা। ঠিক আছে না ভাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গরু উলঙ্গ থাকবে এটাই, আর মানুষ পোশাক পরিচ্ছদ গ্রহণ করবে এটাই স্বাভাবিক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মেয়েটার নাম জানো কি? সাহারা ব্রোকার। সাহারা ব্রোকার। বাড়ি কোথায়? আমেরিকা। আমার বন্ধুগণ, খুব ধনী মানুষের মেয়ে, খুব ধনী মানুষের মেয়ে। ধর্ম তার খ্রিস্টান। বাপের বুকে মাথা রেখে বাবার গাল মুখ নেড়ে আর বাবার কপালে চুমা দিয়ে ডাক দিয়ে, আব্বা আব্বা আপনার আশীর্বাদ চাই আর আপনার একটু অনুমতি চাই। আমার স্কিন যেহেতু ফর্সা, অনেক সুন্দর, আমি একটু এ যুগের ওয়ার্ল্ডের সুপার নায়িকা হতে চাই। মেয়েটার বাপ বলল, আমার কোনো সমস্যা নাই, যাও আমি তোমাকে অনুমতি দিলাম। সাহারা ব্রোকার নায়িকা হয়ে গেল। আগে তো ছিল বাবার টাকা, এখন নায়িকা হওয়ার পরে বাপেরও টাকার অভাব নাই, তারও টাকার কথা কয় না,
যেমন আমাদের দেশে এক মহিলা ছিল মধুবয়াতির মেয়ে মমতাজ, রাস্তাঘাটে গান গাইতো। আমি নিজেই এক সময় ভুল ক্রমে তাকে 150 টাকা দিছি। কথা কয় না, আমি এখনো তার কাছে 150 টাকা পাই, কিন্তু ওই সময় আমি বুঝি নাই যে ওরে টাকা দিলে গুনাহ হবে। হাটে বাজারে গান গাইতো। আর তাকে যে সহযোগিতা করেছে গীতিকার মতিউর রহমান, এখনো দেখা হয় আমার সাথে। মতিউর রহমান বলে বাঙালি মানুষের স্বভাব ভালো না, ফকিন্নি থাকার সময় সবাই আব্বা কয়, আর যখন কুটিপুতি হয়ে যায় তখন আর মানুষরে মানুষ মনে করে না। যেমন মমতাজ বেগম এমন মানুষ হওয়া হইল, প্রথম তো কালো আসিল, পরে না আমাদের শেখের বেটি নেক নজরে ধলা হইল। কথা কয় না রে ভাই? রংপুরের মানুষ নাই এখানে? তো তোমরা কথা কবার চান না কেন ভাই? একটু জোরে করি আও দেন, কথা বলেন ঠিক কিনা? এই বেটি আমার বন্ধুগণ, এই বেটি সংসদে পর্যন্ত ঢুকে জনদরদের পক্ষে কথা না বলে উনি শেখ হাসিনাকে পাম দেওয়ার জন্য আগে থেকেই খাঁটি চচ্চার তেল নিয়ে যেত। জোরে কথা কয়, আসিল না এরকম? এই বেটি বলতে 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 ব্যালেন্স হারিয়ে ফেলছিল। বলেছিল, মাননীয় স্পিকার, এদেশের শরীয়তের মোল্লা মাওলানারা শুধু ওনারা একাই ৭৬ হাদিস জানে না, আমিও জানি। বুখারী, মেশকাত, মুসলিম, আবু দাউদ করতে করতে যখন এই গপ্পটা শুনছি আমি কি এই বেডায় তো একটা সাফা সাপ্তাছে। কথা কয় না? ওলামা একরাম যারা আছেন ৭৬ হাদিসের মধ্যে মেশকাত আছে। কথা কয় না? হ্যাঁ, এটা বোঝে না এমপিরা। না বুঝছে আমার বন্ধুগণ এইভাবে সুন্দর করে হাত তালি দিয়েছে। কেউ টেবিল থাবড়াইছে, জাপানি পাম দিছে। আর এই জাপানি পাম হই না, ইন্ডিয়ান পাম। তখন জাপানি পাম ছিল না, তখন ছিল ইন্ডিয়ান পাম। এই ইন্ডিয়ান পাম পাইয়া মমতাজ তখন আরো বলেছিল, মাননীয় স্পিকার, বারে বারে দরকার মাগো তোমার মতন শেখ হাসিনা সরকার। জোরে কথা বলে। বইনে এখন কই গেল তোমার? ও বইনে কই গো তুমি? হ্যাঁ, না জায়গার কই? সুন্নির ঘরের সুন্নি, খালি দেখবি কেটা কেটা বাঘে, যেটা বাঘবো মনে করবি এইটাই হের বান্ধবী, এটা হের বন্ধু। আজকে চলবো কি চলবো না? জোরে বলো, চলবো কি চলবে না? মনে রাখতে হবে, দেশটা কোনো রামবাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, আউল বাউল, ওয়াটওয়ালা, জটওয়ালা, ওয়াতি বয়াতি, আজাইরা মাজাইরাদের দেশ নয়, দেশটা মুসলমানদের দেশ। কালকে তকবীর দিস, তকবীর দিলে কেউ ধরে লয়ে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? মানে আসলে মলম দেওয়ার জায়গা কোথায়, জায়গা খুঁজে পায় না। ডাক্তারের কাছে গেছে, ঘাও হইছে, ডাক্তার সাহেব আমার মলম দেন। আমি অমুক জায়গায় পড়ে যেয়ে ব্যথা পাইছি। তো ডাক্তার সাহেব কইতেছে, এই মলম দিলাম, গরম পানি দিয়ে সেক দিবেন, যেখানে ব্যথা পাইছেন ওখানে মলম ঠিক মতন 2-3 বার লাগাইবেন। এই ব্যাককল করছে কি, ওই মির্জাপুর, বাউল মির্জাপুর বাজারের কোনায় মনে করেন ব্যথা পাইছে, ওই কোনা যাইয়া, ফ্যাক্টরির কোনায় যাইয়া সাড়ে খালি মলম ডলে। তো 3 দিনে মলম শেষ। 4 দিনের দিন ডাক্তারের কাছে, হ্যাঁ ভাই ডাক্তার, রংপুরি ভাষায়, হ্যাঁ ভাই ডাক্তার, তোমরা আমাকে কি ওষুধ দিলেন? এলাইটি কমি গেল, ফুড়ি গেল, মুই গরিব মানুষ, মুই এই মলম কুট পাই, মোর বেতন দেয় 15 তারিখ, আর তোমরা মুখ কি মলম দিলেন ভাই? এই অল্পতেই মুখ ফুড়ি গেল। ডাক্তার কয়, হ্যাঁ ভাই, মুই যে মলম দিছি তুমি তো হিসাব জানো, এই মলম তো 3 সপ্তাহ ফুরাবার নন, এলাইতে তোমরা ফুড়াই ফেলাইলেন, কোন জায়গায় ডলছেন? কেন তোমরা কইছেন জেঠাই মুই ব্যথায় পাইছি, হঠাৎ লাগাইবার। রংপুরের মানুষ বুঝতেছেন আমার ভাষা? কেন জানি আমি চেহারা দেখে বুঝে ফেলছি এই লোকগুলার বাড়ি রংপুর হবে। কথা কয় না? জি 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 জি, আমার ভাইরা ওই হেড মিস্ত্রি দোতলায় কাজ করতেছে, ছাদ ঢালাই দিবে। তো দোতলাত উঠে আমার বন্ধুগণ দেখতেছে যে খোয়া যে পরিমাণে দরকার হয়ে গেছে, এখন এই আতলা 3 পোয়া যে ইটার কোনা কাঞ্চি আছে,
লেবারে ডাক দিয়ে বলতেছে, এই এগুলো নিচে ভালায় দে, আর শোন রাস্তাত মানুষ দেখা ভালাইস। এই ব্যাককলে করছে কি, আদলা নিয়ে বসি থাকে। ওই হেড মিস্ত্রি কইছে মানুষ দেখা ভালাইস, মানুষ দেখা ভালাইস, আদলা নিয়ে বইয়া থাকে ডুব করে। যেই রাস্তা দিয়ে মানুষ যায় টপ করি আদলা ভালা। এই আদলার ভাড়ি খাইয়া মানুষের মাথা ভাড়ি রক্ত বাইরে যায়। একবারে নাগি গেল কাউয়া কাসাম, ঝগড়া নাগিল ভাই, এমন ঝগড়া বোঝেন নাকি তোমরা? জি জি, মনে হইতেছে আমি গাজীপুরে ওয়াজ করতেছি না, রংপুরে ওয়াজ করতেছি। কথা কয় না, চলবে কি চলবে না? এমন ঝগড়া নাগিল ভাই, ডাঙ্গা ডাঙ্গি। ডাঙ্গা ডাঙ্গি তো বোঝেন, মানে মারামারি। ডাঙ্গা ডাঙ্গি কি? ও তোমরা নজাবত করেছেন, তোমরা বাড়ির উত্তরবঙ্গ, তোমরা খবর চাচ্ছেন না নাকি? মুই কিন্তু তোমার হাঁস দেখি টের পাও, তোমার বাড়ি কুটি ভাই। কথা কয় না? আমার বন্ধুগণ এমন ডাঙ্গা ডাঙ্গি লাগিল, লাগার পরে দেওয়ানিক ডাকাইছে। দেওয়ানি বোঝেন তো, মানে মাতব্বরক ডাকাইছে। মাতব্বর ডাক দিয়ে কয়, হেড মিস্ত্রি ধর। হেড মিস্ত্রি বলতেছে না, মুখ ধরি লাভ নাই, লেবারক ধরেন। তো লেবারক ধরি আনছে। এখন লেবার করতেছে, হ্যাঁ ভাই মুই গরিব মানুষ, দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ভুড়া। মুখ শীত করলে পিঠ, মুখ শীত করলে পিঠ, আর উপর করলে পেট, এছাড়া মোর কি আছে? আর তোমরা আমার উপর গরম ধরাছেন, তাও দেখাচ্ছেন। হ্যাঁ মুই গরিব মানুষ, তোমরা হেড মিস্ত্রি ধরেন। হেড মিস্ত্রি কেন ধরবো? হেড মিস্ত্রি মুখ কয়েছে, মানুষ দেখে ইটি ভালাইস। আমি মানুষ দেখে ইটা ভালাইস। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের আজকে খালি কপাল, হতভাগা আমরা। আল্লাহ বলল, কোরআন দেখে দেখে জীবন চালাও, রাজনীতিতে কোরআন ঢুকাও, শিক্ষানীতিতে কোরআন ঢুকাও, ধর্মের মধ্যে কোরআন ভালো করে মানো, নামাজের মধ্যে কোরআনের আইন চালু করো, মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, এক কথায় রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত এ টু জেড কোরআনের ফর্মুলায় তুমি নিজে চলো, অপরকে চালাও, দেশকে চালাও। কিন্তু আমরা এইটারে তাবিজ বানাইছি, মিলাদের কিতাব বানাইছি। কথা কয় না? মানুষ দেখি ইটা ভালাইস, মানুষ দেখি ইটা ভালাইস, এটা বোঝে নাই। কথা কম ঠিক কিনা? তো মেয়েটার নাম কি? সাহারা। সাহারা ব্রোকার, ব্রোকার না ব্রোকার, বলেন কি? ব্রোকার। বাড়ি কোথায়? আমেরিকায়। কি হয়ে গেছে? নায়িকা হয়ে গেছে। আগের বাবার টাকা অভাব ছিল না, এখন বাবারও টাকা, নায়িকারও টাকা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হাসির খোরাক দেওয়ার জন্য আসি নাই। কি বলতে চাই বাজান, দিলের কান লাগায় শুনবেন বন্ধু। এই সাহারা ব্রোকার এমন যখন নায়িকা হয়ে গেল, মোটামুটি অর্ধ পৃথিবী কেমন জানি জয় করে ফেলল। বিভিন্ন রাষ্ট্রে তাকে দাওয়াত দিয়ে বাজান ভিন্ন ভিন্ন হীরার মেডেল, আমার বন্ধুগণ স্বর্ণ রৌপ্যের মেডেল যখন দেওয়া হয়, সাহারা ব্রোকারের টাকার অভাব নাই। একদিন বাবাকে ডাক দিয়ে কয়, বাবা গো, আমার জীবনে সব শখিত তুমি পূরণ কইছো আব্বা। আব্বা আজ আমি একটা নতুন আবদার করবো আব্বা, তুমি রাখবা কিনা জানি না। বলে, কি বলবা বেটি, জলদি করে বলো। ডাক দিয়ে বলে, ও আব্বা, এই যে সাগরের কিনার দেশ দিয়ে দেখা যায় সাগরের পার, এই সাগরের পারে একটা বিল্ডিং বানায় দেন আব্বা, একটা ইমারত বানায় দেন, একটা প্রাসাদ বানায় দেন আব্বা। এই বিল্ডিংটার মধ্যে আমি রাত্রিকালীন অবস্থায় আমার বন্ধু বান্ধবীদেরকে নিয়ে মদ খাবো, আড্ডা দেব, ডিজে পার্টি করব, গান বাজনা করব আব্বা। আব্বা তুমি আমার এই শখটা পূরণ করে দাও। ডাক দিয়ে বলে, ও বেটি, এটা কোনো ব্যাপার নাকি, এটা তো একটা মামুলুক বিষয়। ঠিক আছে, এখনই আমি ইঞ্জিনিয়ার আনতেছি। আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপে বলে দিচ্ছি বাজান, শুধু মূল কথাটা বোঝানোর জন্য। মানুষ পোশাক পরিধান করবে, আর গরু বকরি আমার বন্ধুগণ উলঙ্গ থাকবে, এই কথাটা বোঝানোর জন্য। এই সাহারা ব্রোকারের বাবা বিল্ডিং যখন বানিয়ে দেয়, বিল্ডিং বানানো যখন
যখন কমপ্লিট হয়ে গেল সাহারা প্রকার, আমার বন্ধুগণ বন্ধু বান্ধবীদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো। প্রতি রাত বন্ধুদেরকে নিয়ে মদ খায়, মদ্যপান করে, গানের আড্ডা দেয়, নাচানাচি করে। আমার বন্ধুগণ একদিনের ভিন্ন ঘটনা, এই সাহারা প্রকার যখন ভিন্নভাবে মদ্যপান করলো, মদ পান করে নগ্ন পরিবেশে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখাইয়া দেখাইয়া রাস্তায় যখন হেলে দুলে বাজার হেঁটে হেঁটে আসতেছে, আমার ভাইরা মদ যারা বেশি পান করে, মদ পান করলে দেখবেন মাথা ঠিক থাকে না। উত্তরে যাওয়ার মানুষ দক্ষিণে যায় বসে থাকে। যাবে উত্তরে, যায় কোথায়? কথা কয় না। যাইব কোন দিকে? যায় কোথায়? দক্ষিণে। যেমন আমাদের পুরান ঢাকা মাঝে মধ্যে মদ খাইয়া ডাক দিয়ে কয়, ড্রেন ডে কয়, ওই বুড়ি গঙ্গার নদী তুই এনে চস্কা। ঢাকায় ভাষায় কয়, ওই বুড়ি গঙ্গা নদী তুই এনে চস্কা। তখন আর এক মাতাল ডাক দিয়ে কয়, আইছে আইছে আমগো কপাল বালা, আয় আমরা এনেই গোসল করি। এই তখন গুয়ের মধ্যে ডুববা গোসল করে। জ্ঞান যখন ফিরে আসে তখন কয়, হায় হায়। হ্যাঁ, লগের দে তখন ডাক দিয়ে কয়, বেশি খায় ভালো ছিলাম তো, মাথা ঠিক ছিল না। ঠিক কিনা বলেন? তো সাহারা ব্রোকার একবার ডাইনে যায়, একবার বামে যায়, আর পিছনে শকুন নামক কয়েকটা যুবক 10 থেকে 12 জন পাগলা কুত্তার মতন খালি খাউ খাউ করতেছে, মানে সুযোগ পাইলে ওর উপর হামলা করব। সাহারা ব্রোকার মাতাল অবস্থায় বুঝতে পারলো আব্বাও নাই, বন্ধুরাও নাই, বান্ধবীরাও নাই, কেউ নাই। এই নিশিরাত্রে আমাকে এইভাবে এই ছেলেগুলি ধরবে, ধরে যদি আমাকে শ্লোতা আমি কি গান গাইলাম? আমি কি তেলাওয়াত করলাম? কোরআন তেলাওয়াত। এই কোরআনের দিকে যে মানুষ আগায় আসবে তাদেরকে মাফ করে দিবে কে? ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাস। এ কথা কার? আল্লাহ বলেন, নবী গো, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তারা যদি আমার কোরআনের দিকে আমার ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের অতীত জীবনের গুনাহ মাফ করে দেব। এখন বলেন তো দেখি, লাইলাতুল বরাতে আমরা মাফ চাইবো কি চাইবো না? এখানে এমন কেউ আছেন যে গুনাহ নাই? আছেন নাকি? আছেন? থাকলে আমাকে বলেন, আমি আপনার কাছে মুরিদ হয়ে যাই। না, এখানে ডিস্টার্ব দিতেছে বাচ্চাগুলো, ছেলেগুলো মারাত্মক সমস্যা করতেছে, এগুলো কিন্তু সরান না, বসায় দেন, সরান। আপনারা যারা বড় মানুষ দাঁড়িয়ে আছেন, আপনারা দেখতেছেন না যে আলোচনা ব্যাঘাত ঘটাইতেছে এরা? আন্ডা বাচ্চাদেরকে সরান এখান থেকে। বাবা তুমি চেয়ারে বসছো কেন? ওঠো, ওঠো 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 ওঠো, তোমার আব্বার ডেকে এনে বসাও। জি জি মোহতারাম হাজিরিন, এটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আবার বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা, এখানে গোনা নাই এমন কোন লোক আছেন? আমাদের গোনা আছে না নাই? আমরা গোনা মাপ চাইবো কার কাছে? তাহলে স্বীকার করতে পারবেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। বলেন না আমিন। আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। আবার বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। থামেন থামেন, শোনেন, লাইলাতুল বরাত, শবে বরাতের রাত্র একমাত্র মাগফিরাত পাওয়ার রাত্র। আপনি আলেমদেরকে জিজ্ঞেস করে দেখবেন, এ রাত্র শুধু ক্ষমা চাওয়ার রাত্র।
এ রাত্রে বন্ধু বান্ধব মিলে বিড়ি সিগারেট খাওয়ার রাত্র না। হ্যাঁ, একবার এই কবর জিয়ারত করে, আবার ওই কবর জিয়ারত করে, এই হাঁটা চলা এই রাত্র না। এই রাত্র হলো একমাত্র কার কাছে মাপ চাইতে হবে? তাহলে সবাই জবান খুলে বলেন না, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। না, এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না। আবার আমরা গুনাহগার গো আল্লাহ। যার বলতে ভাল লাগে বুঝে নেন যে আল্লাহ গফুর ও গাফফার হয়ে আপনাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ। আরো জোরে, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। মাশাআল্লাহ, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। যখন আমি ছোট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে, ঠিক কিনা? যখন আমি ছোট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো, জোরে, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। সামনের বাইরা চুপ থাকেন দেখি, পিছনে বাইরা মাফ চাইতে চায় কি চায় না আল্লাহর কাছে? বলেন তো আল্লাহ। মোটামুটি আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা বলেন তো আল্লাহ। এবার যারা বসেছেন তারা চুপ থাকবেন, সাইডে যারা দাঁড়িয়ে আছেন তারা বলেন তো আল্লাহ। মাশাআল্লাহ। এবার সামনের বাইরে পিছনে বাইরে মিলে জিলে আমরা সবাই বলি আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আল্লাহর পক্ষে বলতে কোনো ভয় আছে? আল্লাহর পক্ষে বলতে বলতে যদি জীবন চলে যায়, জীবন দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর পথ ছাড়তে রাজি। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। ইমানের পক্ষে মরতে চাই কি চাই না? আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, বলেন আমাদের মরণ যেন হয় আমাদের। দ্বীনের পথে চলতে গিয়ে দ্বীনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। নারে তাকবীর,
আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব ডাক দিয়ে বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কোরআনুল কারীমের দিকে আত্মসমর্পণ করে, আমার কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা যদি গ্রহণ করে, আমি রব তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ ইসলাম দেখা দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, কোন কোরআনুল কারীমের পক্ষে আসলে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের পথ থেকে আলোর পথ ইসলাম নামক ধর্ম দেখায় দিবে, শান্তির পথ আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন। এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, এই কোরআন কিন্তু দুনিয়ার কোনো মানুষের নাজিল করা নয়। এই কোরআনুল কারীম দুনিয়ার কোনো মানুষ বানান নাই। এই কোরআনুল কারীম একমাত্র আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। তানজিলুম মির রাব্বিল আলামিন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, এই মানুষগুলি যদি আমি রবের দিকে আগায় আসে, এই মানুষগুলি যদি আমার কালামের শিক্ষা দীক্ষা, এটা কাউকে বলবেন না, এটা আমাদের একটা গোপন আলাপ। অন্যার দেওয়ার কথা মাথা, ভাই মোবাইলটা রাখেন দাদা। যদি শ্রোতা হয়ে থাকেন তাহলে শোনেন, আর যদি আলেম হয়ে থাকেন আমার কথাগুলি দেখেন, কথাগুলি কোনো ভুল আছে কিনা। কথা কয় না, আজ কম তো হয় না, 28-29 বছর ধরে সঙ্গা ভুগাই, ঠিক না? জি জি, আমি জানি কোন কতটুকু ফেটে গেলে কি পরিমাণ সুতার সুইয়ের দরকার, এটা আমার কাছে আছে দাদা। জি জি, দেখেন, ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না মাথায় না দিয়ে ওন্না দিয়ে রাখে আল্লাহর বান্দি এইভাবে। আস্তে কথা বললেন, বোর কামায় ডরে আস্তে কথা বললেন, জোরে বলেন কথা ঠিক কিনা? ওন্না দেয় কোথায়? গলায়। আবার দেখবেন দুঃখের শেষ নাই, রাস্তায় চলতে গেলে আমাদের সাইড নাই, অথচ ভদ্র মহিলার গলার মধ্যে, কাঁধের মধ্যে ওন্না ঠিকই এক সাইডে পড়ে আছে। আমাদের সাইড নাই, কিন্তু ওনার ওন্না কিন্তু ঠিকই সাইডে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই কথাগুলো বলতে গেলেই আমাদেরকে বলা হয় আমরা শেখেলা ওল মডেলের হুজুর, আমাদের রুচি টুচি ঠিক নাই, আমরা কোনো মতন বউ বেটি বিয়ে করছি, বউ বিয়ে করছি নাক থেবরা, ঠোঁট সুদানি মহিলাদের মতন মোটা, কথা বুঝেন না, চোখ মনে হয় নিগ্রুদের মতন, মানে মনে করে যে মৌলবীদের কোনো রুচি নাই। বেটি, খালি যদি জায়েজ থাকতো, একজনের বউ আর একজনকে দেখানো যদি জায়েজ হইতো, তাহলে নাম্বার ওয়ান আমি দেখাইতাম বিয়া করিয়া ঠকছি না জিতছি। কথা কয় না, আরো জোরে বলেন, আবার বলেন। ইসলামের চাইতে সৌন্দর্য ধর্ম আর একটাও নাই। ইসলাম মানেন না তাই সৌন্দর্য বোঝেন না, ইসলাম মেনে দেখেন, ইহার চাইতে সুন্দর ধর্ম পৃথিবী তার একটাও নাই। যে মুসলমান বলবে ইসলাম ধর্ম মেনে ঠকে গিয়েছি, বুঝতে হবে এই লোকটার অন্তরে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল ল্যান সেন দাদা বাবু তসলিমা নাসরিন দাউদ হায়দার কবির চৌধুরী রাশিয়ায় আমেরিকা ব্রিটেনের ভালোবাসা লালায়িত, যার কারণে মুসলমান হওয়ার পরও শুকরিয়া আদায় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন তো আর জোরে কথা বলতে সমস্যা নাই, আগে তো আমরা কথাই বলতে পারি না। কথা বলার আগেই আমাদের কাছে চিঠি আসতো, আর যাই করেন গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলবেন না, আর যাই করেন দেলোয়ার হোসেন সাইদির নাম নিবেন না।
আর এখন এমন হয়ে গেছে, এক সাইদির নামকে ঠেকানোর জন্য, এক আল্লামা মামুনুল হককে ধ্বংস করার জন্য এমন উঠে পড়ে লেগেছিল, এখন তারা গোষ্ঠী শুদ্ধা ধ্বংস হওয়ার পথে। কথা কয় না রে ভাই? জোরে কথা বলেন, ঠিক কিনা? আমার তো মনে হয় এমন একটা সময় আসবে অচিরেই, বিগত জীবনে যে আওয়ামী লীগ করেছিল, লজ্জায় বংশের লোকেরা বলতেও চাইবে না। জোরে কথা বলেন, জোরে কথা বলেন। মনে রাখতে হবে, রাজনৈতিক দল যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দলীয়করণ খায়সাত মিটাইতে যে যেন ইসলামের উপর আঘাত না আসে, ধর্মের বিরুদ্ধে যেন কথা না আসে, আলেম ওলামার বিরুদ্ধে যেন কথা না হয়, মসজিদ মাদ্রাসার দিকে যেন লাল চোখ তুলে না তাকানো হয়। যারাই অতীতে ধরনের জুলুম করেছে তারা টিকতে পারে নাই, এখনো যারা জুলুম করার নিয়ত করেছে ইনশাআল্লাহ তারাও টিকতে পারবে না, পারবে না, পারবে না। মোহতারাম হাজরিন, গরু উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক, আর মানুষ পোশাক গ্রহণ করবে এটাই স্বাভাবিক। বলেন কার আইন? আবার বলেন কার আইন? আল্লাহর আইন। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, নবী হে, পৃথিবীর যে মানুষগুলি অন্ধকারের পথে নিমজ্জিত আছে, তারা যদি আলোর পথ খুঁজে পেতে চায়, আমি আল্লাহ পাক আপনার উপরে কোরআন নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ কম। এই কিতাব নামক কোরআনের কাছে কেউ যদি আত্মসমর্পণ করে, আমার কিতাব তাদেরকে মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে টেনে এনে আলোর পথ ইসলাম দেখায় দিবে। সুবহানাল্লাহ কম। এই কথাটা কার? আবার বলেন কার? আল্লাহর নাম নিতে ভয় আছে নাকি? তো বলেন না কার? আবার বলেন কার? এই যে আল্লাহ বললেন না, 50টা নেকি আল্লাহ আপনার আমলনামায় লিখে দিছে। আরো যদি দরদ নিয়ে বলেন আল্লাহ, তাইলে আল্লাহ তাআলা আরো 50টা গুনাহ আপনাকে মাফ করে দিবে। আর আজকের এই শবে বরাতের রাতে তো আমরা এটাই চাই। কথা বলেন ঠিক কিনা? তো বলেন তো দেখি, কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করলে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায় দিবে কে? আবার বলেন কে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাত